আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের উপর বড় ইহসান করে আজকে আমাদেরকে এই মুবারক মজলিসে, অত্যন্ত দামি একটি মজলিসে, দামি দামি মানুষের সামনে দামি দামি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের মজলিস, এই প্রতিষ্ঠানের আরও অনেক মজলিস দিনী প্রোগ্রাম হয়। আজকেও ইনশাল্লাহ আসর থেকে নিয়ে শনিবার ইশরাক পর্যন্ত ইনশাআল্লাহ ইসলাহি মজলিসের প্রোগ্রাম আছে, যেটা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে হয়ে থাকে। সেই মজলিসও আলহামদুলিল্লাহ আপনাদের মতো এই চেহারার মানুষরাই আসেন, কিন্তু সেই মজলিসে যদি আমরা একটু হাজিরা খাতা করে ক্লাসওয়ারি ভিন্নতা আনি, ওই মজলিসে এরকম পাওয়া যাবে না যে সবার সন্তানরা হাফেজ আলেম হইতেছে। কি আলহামদুলিল্লাহ, আজকে এই মজমাতে আমরা যারা উপস্থিত আছি, আমরা এখানে অভিভাবক হিসেবে অভিভাবক সম্মেলনে এসেছি যে আমাদের সন্তান অথবা আত্মীয়তা সম্পর্কে কেউ এই মাদ্রাসায় পড়াশুনো করে। কথা ঠিক না? তা এটা অনেক বড় সম্পর্ক, যেটা আমাদের নামাজের পূর্বে আমার সম্মানিত চাচা, আমরা ওনাদের সন্তান, আমাদের ডক্টর লুথুর কবির স্যার, উনি এবং আমাদের মুরব্বী প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাহ মাওলানা আরিফ সাহেব আপনাদের সামনে অত্যন্ত সহজ সরল ভাষায় এত সুন্দর কথা বলছে যে আমার মনে চাইতেছিল যে যদি ফায়সালা না থাকতো তাহলে ওনাদের কথার পরে আর আমার কথা না বলা, যে ওনাদের কথার আসর নিয়েই আপনারা যেতেন, এইটাই বেশি ভালো মনে হচ্ছিল। যেহেতু ফায়সালা হয়েছিল যে আমাকে কিছু কথা বলার জন্য, আমি এটা বিশ্বাস আমার দিল থেকে যে এখানে যারা আছেন আপনাদের প্রত্যেকের দিলের ভিতরে আশরাফুল মাদারিস সুতিঘাটা এই মাদ্রাসা অত্যন্ত অত্যন্ত মোহাব্বতের একটি প্রতিষ্ঠান। যার কারণে আপনারা আপনাদের সন্তানকে যেমন এখানে দিয়েছেন, এবং আমি অনেক উস্তাদের মাধ্যমে কারগুজারি এমন শুনেছি যে অনেক অভিভাবক যিনারা অনেক প্রশস্ত চিন্তা চেতনার, ওনারা শেষ রাত্রে উঠে সন্তানের জন্য দোয়া আগে করার থেকে প্রতিষ্ঠানের জন্য দোয়াটা আগে করেন। কারণ ওনারা বোঝেন যখন আমি প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, প্রতিষ্ঠান কবুল হয়ে গেলে আমার সন্তানও কবুল হয়ে যাবে। এরকম অনেক অভিভাবকের কারগুজারি আমাদের সামনে আছে। তাই আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আজকে অভিভাবক সম্মেলন, আমরা যখন গত বছর প্রফেসর শেখ হুজুর রহমতুল্লাহ আলী এখানে আসছিলেন, দেওবন্দের মহতামিম হুজুর আসছিলেন, সেই উপলক্ষে উনার আশা, অসুস্থ হয়ে গেলেন যশোর থেকে সোজা হসপিটালে। তা উনার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান হলো এইটা।
কারণ আমি আমার জীবনে দুইজন খুব মখলেস মানুষের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে। একটা হলো আত্মীয়তা সম্পর্কের আমার মায়ের বাবা অর্থাৎ নানা, এটা একটা খুব শব্দটাই খুব বেশি প্রিয়। নানা, যিনি মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন রহমতুল্লাহ আলাই, উনি এবং প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। আবার উভয়ের মাঝে খুব কঠিন মোহাব্বত এবং সম্পর্ক ছিলেন, যার কারণে মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি, কিন্তু মাদ্রাসার আবার সুরার প্রধান ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। তা আমি আমার নানাকে তো চিনতাম, জানতাম, যেহেতু নানা ছোট থেকেই চিনা জানা সব, নানার ইখলাস, নানার আমল, যে ওই শেষ বয়সেও ডেলি 10 পারা তেলাওয়াত উনার ছিল। হ্যাঁ, কখনো মজাকস্বরে বাস্তবতার বাইরে কথা বলা এটা উনি বুঝতেনই না। আর প্রফেসর সাহেব হুজুরকে উনি মুরব্বী মেনে নিলেন। বয়সে তো আমার নানা বড় ছিলেন, অনেক বড় ছিলেন। আমার নানা এখন বেঁচে থাকলে ওনার বয়স তো 120 বছরের উপরে হতেন, আর প্রফেসর সাহেব হুজুর যদি এখন হায়াতে থাকতেন 87 হতেন। তার মানে সম্পর্ক বয়সের দিক থেকে অনেক, কিন্তু উনাকে উনার প্রতিষ্ঠানের মুরব্বী মানছেন। এটা বুঝতে হবে আমাদেরকে, যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে বড় বড় উলামায়ে কেরামের, হ্যাঁ, এবং আমাদের পরিবারের ভিতরেও কত বড় বড় আলেম, মুফতি মানসুরুল্লাহ সাহেব উনার জামাই, হ্যাঁ, মুফতি আব্দুল গফফার সাহেব, ঢাকার সবচেয়ে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমদ ইসা সাহেব আমার মামা, এত বড় বড় উলামায়ে কেরাম উনার জামাই, ছেলে, সন্তান, মাওলানা ইসমাইল সাহেব, কত বড় আলেম, কত বড় শরীফ মোহাম্মদ ইউসুফ সাহেব উনার বড় ছেলে। তারপরেও প্রফেসর সাহেব হুজুরকে মাদ্রাসার মুরব্বী বানালেন। তো এই জিনিসটা আমি চোখে দেখেছি। আমার তো এখানে ব্যাখ্যা বুঝার কোনো জিনিস নেই, যেটা বুঝার আমার নানা বুঝে নিয়েছিলেন। নানা কি করছেন, চাষবাস সব করে সাজাই টাজাই থইছে, আমার নাতির সেটাকে খালি বয়ে আনার বিষয় ছিল। তখন আমি নানাকে আর প্রফেসর সাহেব হুজুর রহমতে দুইজন ছিলেন আমাদের এই মাদ্রাসার মুরব্বী, রোহানি মুরব্বী। আজকে এই মাদ্রাসা আপনাদের যে দিলের প্রতিষ্ঠান হয়েছে, এটা হলো ওই দুইজনের খাস বরকত এবং দোয়া। আমাদের নাম আমরা রাখছি আশরাফুল মাদারিস। এটা হলো প্রফেসর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আমার নানা, উনার শায়েখ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, আবার প্রফেসর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই শায়েখ হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, উনাদেরই একজন ছিলেন হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। উনার প্রতিষ্ঠানের নাম আশরাফুল মাদারিস, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাদ্রাসা। তা ওই হজরতের ওখানে কিছুদিন থাকার কারণে প্রতিষ্ঠানের নামও আমরা রাখলাম আশরাফুল মাদারিস। তা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব বুজুর্গান দিনের কদম এবং নজর, দুটো শব্দ বলছেন আমার চাচা, যে ওনার কদম আর ওনার নজর কি হতে পারে, তার উদাহরণ হলো আপনাদের এই সমাবেশ, উপস্থিতি। এখানে অনেকের বাড়ি আছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, আছে না? কিন্তু ওনাদের কদম, ওনাদের নজরে আপনারা সব এখানে ছুটে এসেছেন। আজকে এই প্রতিষ্ঠান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে 30,000 মতো মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, পড়াশুনোয় ফলাফলে আমরা 3 নম্বরে অবস্থান করতেছি।
যা আপনারা নামাজের আগে দেখলেন যে আপনাদেরই সন্তানদেরকে পুরস্কৃত করা হয়েছে। এখানে কেবল দুটো পুরস্কার দেওয়া হয়েছে, একজনের হাত দিয়ে পুরস্কার, আরেকজনের হাত দিয়ে দোয়া। দেখছেন প্রফেসর শেখ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। ছাত্ররা মুসাফা করতে চাইলে উনি বসে যেতেন আর সবাইকে সুযোগ দিতেন। আজকে দেখেন চাচা পুরস্কার দিয়েছেন, হজরতের সাহেবজাদা সবার সাথে মুসাফা করছেন। এবার আপনি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন তাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, ওই সাদা কাউসের খামটা নাকি ওই সম্পর্কের মুসাফাটা? কথা বোঝেননি? আগামী বছরে ইনশাল্লাহ এরকম আল্লাহ যদি ফায়সালায় রাখে এরকম অনুষ্ঠান হবে, সেখানেও পুরস্কার দেওয়া হবে। কিন্তু এখানে কল সবার সন্তান কল পুরস্কার পায়নি। কিন্তু আপনারা যারা এখানে অভিভাবক আছেন, কার কার ইচ্ছা নেই যে আমার ছেলের পুরস্কার পাওয়ার দরকার নেই? কেউই হাত উঠাবে না। সবার ইচ্ছা হলো আমার সন্তানও এই সৌভাগ্যের অধিকারী হোক। বলেন এটা সত্য না? এর জন্যই আজকে অভিভাবক সম্মেলন, যে আপনাদের সন্তানকে যোগ্য সন্তান গড়ার জন্য উস্তাদদের করণীয় উস্তাদের জায়গা থেকে, সন্তানের করণীয় সন্তানের জায়গা থেকে, কিন্তু অভিভাবকদের করণীয় অভিভাবকদের জায়গা থেকে। সেই বিষয়ে আমরা নামাজের আগে দুইজন মুরব্বীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আজকের আলোচনা দ্বারা আমরা সবচেয়ে যেই জিনিসটা বেশি বুঝে আসছে যে আমরা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে আমরা আমাদের অঙ্কটাকে যেভাবে করার দরকার সেটা অনেক অঙ্ক আমরা বুঝতাম না, যে আমরা লাভ করেছি না লস করেছি। আমাদের যোগফল আমরা মিলাইতে পারতাম না। 5 আর 5 10 হবে, আমরা 9 8-এ পড়ে থাকতাম, নাহলে 11-12-এ চলে যেতাম। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মেহমানের বয়ানের মাধ্যমে আমরা বুঝছি যে আমরা কি হয়েছি, জিতেছি, আমরা লাভের কাজ করেছি। কি আমরা আমাদের সন্তান বা সম্পর্কের লোককে মাদ্রাসায় পড়াচ্ছি। কারণ আমাদের আরিফ শেখ হুজুর বললেন যে চাচা, ধরেন আমাদের দুনিয়াবি মানুষের চাওয়া পাওয়া যেখানে, আমরা ইচ্ছা করলেও পারি না। যে দেশে একটা থানার ওসি হওয়ার জন্য, তার উপরের লেভেলকে ম্যানেজ করার জন্য, যশোরেও অনেক থানা আছে যেখানে পোস্টিং নেওয়ার জন্য কোটি টাকা ঘুষ দিয়ে আসে। কি মানুষের সেবা করার জন্য, জনগণের বন্ধু সাজার জন্য আসে? বলেন বলেন যেখানে একটা মানে আমি আপনাদেরকে কি বলবো কষ্টের কথা। আমার একটা প্রতিষ্ঠান আছে গাজীর দরগা কুয়েত এতিম কমপ্লেক্স, এতিম। তা কয়েকদিন আগে এক এতিম আসছে, ওখানে প্রত্যেক এতিমের নামে কিছু টাকা রাখা হয়, যে এক সময় ওর বয়স শেষ হবে, সে কিভাবে চলবে, লেখাপড়া চালাই গেলে। তা আমরা প্রত্যেক মাসে 1200 কোটি টাকা ওদের জন্য রাখি। তা ওরা 10-12 বছর পরে একটা বড় অঙ্কের টাকা ওদের কাছে থাকে। তো একটা ছেলে হাই স্কুলে, এতিম হাই স্কুলে, সে সাফাইয়ের কাজের চাকরি পাইছে। তা আমার কাছে আসছে যে আমার ওই 30% টাকাটা একটু দিতে হবে ইমার্জেন্সি। কেন? হুজুর আমি 15 লক্ষ টাকা দিলে ওই চাকরিটা পাবো। কত বড় দুঃখজনক কথা। বলেন, ও 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে যেই চাকরি নিবে, ওই চাকরির ভিতরেও ও কি চিন্তা করবে? এক অফিসের এক পিয়নের কারগুজারি আমি একটু বলি। ও দেখে অফিসের সবাই দুর্নীতি করে, ঘুষ খায়, তা ওকে যদি অফিসাররা কোনো কিছু কিনতে পাঠায়, ও চেষ্টা করে এর ভিতর থেকে কিছু সাইড করা। ও দেখতেছে সবাই এটা করে,
তা আমার একজন বলতেছে যে একজন অফিসার ওকে 1 কাপ চা কিনতে পাঠাইছে, যে 1 কাপ চা নিয়ে আসো। এখন ও চিন্তা করতেছে 5 টাকা দিচ্ছে, 1 কাপ চার দাম 5 টাকা, এর থেকে আমি কিভাবে বাঁচাবো। তো বললো চাটা ঢালছে, আর অফিসার সিসি ক্যামেরায় দেখতেছে ওর থেকে 2 ঢোকও খেয়ে নেছে। তার মানে কোথাও যে আমি বঞ্চিত হব এই কাজ থেকে, এই চিন্তাটাও তার জেহেনতে, চার ভিতর থেকেও 2 ঢোক সে খেয়ে নিয়েছে। এই রকম হালাত দুনিয়ার। সেখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বুঝাওয়ালাদেরকে বোঝানোর জন্য আজকে আমরা এখানে চাচাকে পেয়েছি। উনাকে তো উপদেশটাও সাধছে, বেশি দিন আগের তো কথা না, এগুলো তো 5 তারিখের পরের কথা, আগস্টের। হ্যাঁ, বুয়েটের মতো জায়গার ভাইস চ্যান্সেলর প্রস্তাব দিচ্ছে। কই উনার কাছে তো ওটা মজা লাগেনি। উনার কাছে মজা হলো যদি আপনারা একটা মক্তব করেন, আপনাদের এলাকায় দাওয়াত দেন, চাচার যত কাজ থাক চাচা ওখানে হাজির হওয়ার চেষ্টা করবেন। মক্তব বোঝেন, যেখানে বাচ্চারা সবাই কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, দোয়া শিখার জন্য উপস্থিত হয়। কারণ ওই মক্তবেও চাচার সময়টা ব্যয় হলেও চাচা মনে করেন যে ওখান থেকে আমার সন্তানেরা কি হবে, মানুষ হবে। শব্দটা হলো কি বলেন চাচা, মানুষ। তা আপনারা তো বুঝলেন, উনি তো আপনারা যার জন্য ছুটাছুটি চলতেছে সারা পৃথিবী, আল্লাহ তাআলা এমন মানুষের সোহবাতে আপনাদেরকে উপস্থিত করেছেন যে উনারা পার পরেও নেন না। কারণ এমন মানুষের সোহবাত, প্রফেসর হামিদুর রহমান সাহেব, উনার সন্তান আরিফ সাহেব বা উনারা অন্য যে ভাই বোন আছেন, আমরাও কল প্রফেসর সাহেব হুজুরের সন্তান। আমরাও আমাদের জন্য উনি যতটুক রেখে গেছেন ওনাদের জন্য ততটুক রাখছেন। যদি আরিফ সাহেব বলতে পারেন যে ওনার বাবা ওনাদের জন্য আমাদের থেকে, আমাদের যেটা উনি দিতে চেয়েছেন বা দিয়েছেন, হ্যাঁ, ওর থেকে বেশি কিছু দেশে, এটাও আপনারা পাবেন না। কারণ ওনার কোনো সম্পাদিত ছিল না। ওনার সম্পদ যেটা পেয়েছেন দিন, সেটা যেমন সন্তানদেরকেও দিয়েছেন, ওনার মুহিব্বিনদেরকে দিয়েছেন, সারা মানুষের কাছে ওই একই মেসেজ উনি দিয়ে গেছেন। লাভবান হয়েছে আমরা প্রফেসর সাহেবের রুহানি সন্তান হয়ে ওনার মিরাসও পেয়েছি, আবার আমাদের পিতাদের সম্পত্তিও পেয়েছি। কিন্তু সন্তানরা মনে হয় এরকম 2 দিকে পায়নি। কথা বলছেন? কিন্তু উনি চাইলে কত কিছু পাইতেন, সেটা আপনি মানে ভাষা দিয়ে আমি বুঝাইতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে যেই সিদ্ধান্তে আপনারা নিয়ে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের সিদ্ধান্ত শতভাগ সঠিক। এখন এই যে একটা সিদ্ধান্ত, এটা আপনার যোগ্যতায় হয়নি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার উপর রহমত করছে বলে আপনি এই নিয়ামতটা পেয়েছেন, এই বুঝটা আপনি পেয়েছেন। এটাকে যদি আপনি স্থায়ী করতে চান, বাস্তব রূপ দিতে চান, তা অভিভাবক হিসেবে আপনার যে দায়িত্ব, যেটা আরিফ সাহেব হুজুর এবং আমাদের প্রফেসর সাহেব হুজুর উভয়ে বলেছেন, আপনাদের প্রত্যেকের ঘরের পরিবেশ, প্রত্যেকের ব্যক্তিগত আমলের পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে তারা সন্তানেরা মাদ্রাসায় যেই পরিবেশ নিয়ে আছে ঘরে যে যেন সেই পরিবেশ থাকে। কথা বলছেন? ঘরের পরিবেশটাকেও তৈরি করার ব্যাপারে উনি অনেক গুরুত্ব দিয়েছেন। আরেকটা বিষয় হলো যে আপনারা এখানে এসেছেন, এটা আপনাদের মহব্বতের প্রতিষ্ঠান। আপনারা যখন এখানে আসেন, আমি গার্জিয়ানদের সাথে কথা বললে শুনি যে ছেলের সাথে দেখা করতে আসছি, এই শব্দটা আর ব্যবহার করবেন না। কারণ এই শব্দের সাথে আপনার সন্তানের বেশি লাভ নয়।
আপনারা আরেক শব্দের সাথে পরিচয় হন যে আমি আমার সন্তানের উস্তাদদের সাথে দেখা করতে আসছি, এই নিয়তে আসবেন, তাহলে আপনি লাভবান হবেন। যেটা প্রথম ছিল ওটাও যেমন হয়ে যাবে, কিন্তু মূল যে বিষয়টা আপনার আশা সন্তানের কাছে, যেই জন্য, সেটা তো সন্তানের কাছে নেই, সেটা আছে সন্তানের উস্তাদের কাছে। এই জন্য আজকের থেকে বাসায় শব্দ হবে, এটাই শিখাই দিবেন। হ্যাঁ, প্রত্যেকের মারাও এইটাই বলবে যে যাও তুমি তোমার সন্তানের উস্তাদের সাথে দেখা করে আসো। কথা বুঝে আসছে সবাই? এই একটাই, কখনো বলবেন না বাসাতে, বলবেন যে তুমি কিছু তৈরি করে দাও, আমি একটু সন্তানের উস্তাদের সাথে দেখা করে আসি। এখানে করলে ওইটা নিয়ে আসলে পুরোটাই কে পাবে? ছেলেই পাবে। কারণ প্রফেসর হুজুরের শিক্ষা কোনো ছাত্র গার্জিয়ানের তা যাতে উস্তাদ না নেয়, এটাই ওনার একটা শিক্ষা ছিল। তাই এখানকার উস্তাদদের ভিতরেও সেই শিক্ষাটা আছে, সেই চিন্তা ভাবনা আছে। তাতে কি হবে না, যেন সন্তান যদি বাসায় যায় মিষ্টির টুপলাটা যদি দাদি হাতে দিয়ে দেয়, দাদার হাতে দিয়ে দেয়, খাবে কে? দাদা দাদি খায় না, ওইটা ঘুরে আবার ওই নাতিপুতির কাছেই চলে আসে। কিন্তু মা বাবার কাছে দিলে কি হয়? হ্যাঁ, খুশি হয়ে গেল, ওই খুশিটাই আপনার জয় হলো, ওই খুশিটা আপনার সন্তানদের জয় হলো। আবার সরাসরি দিলেও সন্তান খেত, এখন মায়ের হাতে দেওয়াতেও কে খাচ্ছে? আপনার সন্তানই খাইতেছে। কথা বোঝেননি? হ্যাঁ, এবার যখন আপনার মা দিবে, তখন আপনার সন্তান ওই চিপসের একটা জোর করে দাদির মুখে ঢুকাই দিতে যাবে, ওইটা দাদির কাছে কেমন লাগে? এই জন্য এইগুলো বুঝতে হবে। এখন থেকে আর কোনো গার্জিয়ান তার সন্তানের সাথে সাক্ষাতের জন্য মাদ্রাসায় আসবে না। কার সাথে সাক্ষাতের জন্য আসবেন? উস্তাদের সাথে সাক্ষাতের জন্য আসবেন। তাহলে কার লাভ হবে? সন্তানের লাভ হবে। আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের আরিফ শেখ হুজুর বললেন যে সন্তানকে লালন পালন মানুষ করার জন্য উস্তাদ এবং অভিভাবক। এখন ট্রিটমেন্টে আছে সন্তান, ট্রিটমেন্ট দিবে হলো দুই গ্রুপ, একটা হলো ডাক্তার আর একটা হলো কি ওই শিক্ষক আর একটা অভিভাবক। আপনারা দেখবেন হসপিটালগুলোতেও ডাক্তাররা ট্রিটমেন্ট দেন, কিন্তু রোগটার বিষয় প্যাথোলজিস্ট বিভাগ থাকে, টেস্ট ওখানে করলে আরেক গ্রুপ থাকে, তারা টেস্ট করে ওই রিপোর্টগুলো কি করে ডাক্তারের কাছে পাঠায়, এইবার ডাক্তার ট্রিটমেন্ট দেয়। এখন ওই টেস্টের জায়গায় যদি খেয়ানত করে, তখন ডাক্তার কি সঠিক চিকিৎসা দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে? পারবে না। তা আপনারা কোন এই প্রতিষ্ঠানের যারা ছাত্র আর উস্তাদ, আমরা ছাত্রদের লালন পালনের জন্য আছি, ওরা এখানে সব সময় একটা পরিবেশের ভিতর থাকে। যখন বাড়িতে যাওয়ার পরে আসলে ওই আমল, ওই যে দিনই জজবা এর কতটা বাস্তব যায় থাকে, এই বিষয়গুলোর তথ্যকল আমাদের কাছে থাকে না। কারণ শিক্ষক ৬৫ জন, ইচ্ছা করলেও প্রত্যেকের সাথে একজন করে ১৮০০ ছাত্রর বাড়িতে পাঠানো সম্ভব না, আর এটাও কোনো নিয়মও না। তো এখান থেকে শিক্ষা নেওয়ার পরে ঘরে যাওয়ার পরে তাদের অবস্থা হালাত কি হয় না হয়, এটা হলো আপনারা বোঝেন, ওর মা বোঝে। এইবার আপনাদের উচিত ভালো মন্দ কারগুজারি। আপনার নালিশ করবেন না, খবরদার। সন্তানের ব্যাপারে আপনার নালিশ করার তো অধিকারই নেই, কেন ও তো তালবে এলেম, ওর ইজ্জত অনেক। আপনি কখনো সন্তানের নালিশ করার জন্য প্রতিষ্ঠানে আসবেন না, কারগুজারি শোনাইতে আসবেন। কি শোনাইতে আসবেন? হুজুর এর ভালো দিকটা এই পেয়েছি, এই কাজে তার এই জিনিসটা পেয়েছি। হ্যাঁ, আমার কথা বোঝেননি? তখন কি হবে? উস্তাদরা ওই রিপোর্টগুলো পাওয়ার পরে ওনারা মোহাব্বতের সাথে তাকে কি দেবে?
কি দেবে বলেন? ওটার সংশোধনের প্রেসক্রিপশন দিবে, সমাধান দিবে। পরের বন্ধে আবার গেলে আপনিও ভাববেন যে কতটুকু উন্নতি হয়েছে আর কতটুকু হলো না। এইভাবে যদি আমাদের উভয়ের, ওই দিন এক গার্জিয়ান একটা উস্তাদের ব্যাপারে অভিযোগ নিয়ে আসছে, দোয়াটানা মাদ্রাসার আমার ওই আরেক প্রতিষ্ঠান যেটা শহরে। আমি গার্জিয়ানকে বললাম যে আপনি যে অভিযোগটা করতেছেন, যার ব্যাপারে করতেছেন, আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার সন্তানের নাম কি? তা সে বলল, ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আব্দুল্লাহ। তাই আমি বললাম যেই শিক্ষকের ব্যাপারে অভিযোগ করতেছেন তার ছাত্রর নাম কি? বলল আব্দুল্লাহ। তাহলে আমি বললাম অভিভাবককে যে আপনার সন্তান আব্দুল্লাহ, আবার ওই শিক্ষকের ছাত্রর নামও আব্দুল্লাহ, কিন্তু শিক্ষকের অভিভাবকের বাবা হিসেবে তার নাম আলাদা, শিক্ষক যিনি তারও নাম আলাদা। কিন্তু দেখেন দুই অভিভাবকের যে মানে সন্তান, একজন রুহানি সন্তান দাবি করতেছে আর একজন তার কি মূল সন্তান, জন্মগত যে বাবা হিসেবে সন্তানের দাবি, উভয়ের নাম এক। তাহলে এখানে তো অভিভাবক তার সন্তানের আরেক অভিভাবকের ব্যাপারে অভিযোগ তো হতে পারে না। কারণ আমার যদি সন্তানের প্রতি সত্যিকার দরদ থাকে, আর আমি যাই সন্তানের জন্য যার ব্যাপারে অভিযোগ করতেছি তারও তো সে সন্তান, তা আমি কি করে অভিযোগ করি? বরঞ্চ আমাদের দুইজন এক জায়গায় আন্তরিকতার সাথে বসলে সন্তানের সব কিছু কি হয়ে যাবে, আমার জন্য সমাধান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য আপনাদের বুঝতে হবে এখানে যারা আপনাদের সন্তান তাদের নাম আর আমাদের যারা ছাত্র রুহানি সন্তান তাদের নাম এক এক না? তাইলে আমাদের আর আপনাদের মূল যে জিনিসটা ছাত্রদের মানুষ করা, তা তারা আপনাদের সন্তান যারা আমাদেরও সন্তান তারা। এই জন্য আমাদের ভিতরে বোঝাপড়া সঠিক হতে হবে। আমাদের ভিতর যদি বোঝাপড়ার ভিতরে যদি ভিন্নতা থাকে, ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান আর ক্ষতিগ্রস্ত হবে আমাদের সন্তান। তা আমি গার্জিয়ান হিসেবে আমরাও চাবো না যে আমাদের সন্তান ক্ষতিগ্রস্ত হোক, অনুরূপভাবে আপনাদেরও উচিত হবে না যে আপনাদের সন্তান ক্ষতিগ্রস্ত হোক। আরেকটা বিষয় হলো আমাদের বড়রা যেটা শিখিয়েছেন যে আপনি এই সন্তানকে যেই ঘরে বসবাস করাইতেছেন, মানুষ বানানোর জন্য যেই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, এই প্রতিষ্ঠানের মহাব্বত যদি আপনার ঘর থেকে যদি বেশি না হয়, তাও আপনি লাভবান বেশি হতে পারবেন না। কথা বুঝে আসছে? আপনার যে বাড়ি, ওর থেকে এই বাড়িকে আপনাকে বেশি পছন্দ করতে হবে। কারণ আপনার ঘরে আপনার সন্তান কয়দিন বসবাস করে, ওটাতে শ্বশুর বাড়ি বলা যেতে পারে। নিজের বাড়ি বলার মতো তো আপনার সন্তানের বাড়ি কোনটা? এইটা না। কারণ বছরের 12টি মাসের 2টি মাস সে আপনার ঘরে যাওয়ার সুযোগ পায়, আর 10টি মাস তাকে থাকতে হয় এই বাড়িতে। তাহলে তার আসল বাড়ি কোনটা? হ্যাঁ, তাহলে ওই বাড়ির ছাদ একতলার জায়গায় 2 তলা করার চিন্তা বেশি করবেন না এই বাড়ির, যদি সত্যিকার সন্তানের মহব্বত আপনার থাকে। কথা বোঝেননি? তো এই ধরনের মহব্বত যদি আমরা তৈরি করতে পারি যে আমার এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের আমার দিলের অবস্থা এই যে আমার সন্তানের এটা আসল বাড়ি, আমি তার পিতা, কিন্তু তাদের মানুষ করার পিতা হলো এখানকার উস্তাদরা। আমার বাড়ি আছে কিন্তু আসল বাড়ি আমার সন্তানের এইটা। আমার বাড়িতে তো বেড়াইতে যায় আর এই বাড়িতে তো সে থাকে। তো এই বুঝগুলো যখন আমার ভিতরে এসে যাবে, তখন দেখবেন আপনার প্রতিটা সিদ্ধান্ত
প্রতিটা পদক্ষেপ আপনার সন্তানের জন্য উপকারী হবে, সে মানুষ হওয়ার জন্য এটা তার জন্য অনেক বড় সহায়ক হবে। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করব। সামনের বছর আপনারা কেউ এসে বলতে পারবেন না যে হুজুর আমার আরেকটা ছেলেকে ভর্তি করব, আরেকটা ভাগ্নেকে ভর্তি করব, ভাইপোকে ভর্তি করব, এই কথা কেউই বলতে পারবেন না। এটা বলার অধিকার নেই আপনাদের। হ্যাঁ, আপনি যদি আপনার সন্তানকে বিবাহ দেওয়ার আগে আরেকটা রুম বাড়ানোর যদি আপনার ভিতরে যদি ফিকির থাকে যে রুম একটা বাড়ায়ে বৌমা আনার ব্যবস্থা করব, তাহলে আপনাদেরও ওই ফিকির করতে হবে যে এই প্রতিষ্ঠান তো আমাদের, আমি তো আমার আরেকটা সন্তানকে দিব, আমি আমার আরেকটা ভাগ্নেকে দেব, ভাইপোকে দেব, কিন্তু সেই থাকার জায়গাটা আপনি বানাবেন না। ওটার জিম্মাদার যদি শিক্ষকদের করতে হয়, তাহলে শিক্ষকরা আপনার সন্তানকে মানুষ করবে কখন, সন্তানকে সময় দেবে কখন? তাই তো তাদেরকে ক্লাসের অবস্থান ছেড়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। তাই দ্বারে দ্বারে ঘোরা এটা করার দায়িত্ব আপনারা নিয়ে নেন। আর বলেন হুজুর আপনারা সবসময় সন্তান নিয়ে পড়ে থাকেন, আপনারা সবসময় আমার সন্তানকে মানুষ করার ফিকির করেন, আর আপনাদের ফিকিরটা আমরা করি। তাই এখানে 2000 অভিভাবক আছেন না? তা 2000 যদি আপনারা একটা সংসারের দায়িত্ব নিয়ে নেন, তাহলে কি এই সংসার চলতে সমস্যা হবে? কিন্তু বাড়ির যে সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন, সদস্য 8 জন, 10 জন, 12 জন, মা বাবা থাকলে সন্তান বেশি হলে আরো বেশি হয়, কিন্তু দায়িত্ব নেয় কয়জন? একজন না? আর এখানে দায়িত্ব নিচ্ছে কি বলেন? বেশি না? হ্যাঁ বেশি না? তা বেশি মানুষ দায়িত্ব নিচ্ছেন অল্প মানুষের জন্য, তো এটা অনেক সহজ না? সহজ? তাহলে কোনো ছাত্র ভর্তি করতে গেলে আপনি আপনার সন্তানের জায়গা আগে তৈরি করলেন। তাহলে বাড়ি সম্পত্তি বাড়াবেন না মাদ্রাসার সম্পত্তি বাড়াবেন? হ্যাঁ, পাশের বাড়ি জমি বেচবে শুনে আগে ওইটা কিনবেন, না মাদ্রাসার পাশে জমি বিক্রি হবে ওইটা কেনার ব্যবস্থা করবেন? বলেন কোনটা করা উচিত? তাই না? কারণ আজকে ছেলে পড়তেছে, কালকে ছেলের ছেলে পড়বে না? হ্যাঁ, কালকে মেয়ের ছেলে পড়বে না? এইরকম ধারাবাহিকতায় চলবে না কি? কিন্তু ও ভিটার অস্তিত্ব থাকবে না, কিন্তু এই ভিটার অস্তিত্ব থাকবে। এই জন্য এটা অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের আসল বাড়ি মনে করেন, এইটাকে কি মনে করেন? আর যেটা আপনার বাড়ি আছে ওটাকে আপনি আসল বাড়ি ভেবেন না। কথা বুঝে আসছে? কারণ এই বাড়ি যদি ঠিক থাকে, আপনার সন্তানের পরে আপনার নাতি পুতিরা, এরপরে ধারাবাহিকতায় চলবে। কাল হাসরের ময়দান আপনার হায়াতে যতটুক আমল করে গেছেন আপনি দেখবেন শত শত লক্ষ গুণ বেশি। সেটা কোথার থেকে হবে? এই ফিকির থেকে হবে যে আমি ওখানে করে এসেছিলাম। ওখানে যত মানুষ, এখানে কতজন এবার হাফেজ হয়েছে জানেন? 124 জন। হ্যাঁ, এখানে হেফজখানায় পড়ে 500 ছেলে। একটা ছেলে যদি হেফজ করার জন্য ডেলি কমপক্ষে কতটুকু তেলাওয়াত লাগে? হ্যাঁ, এভারেজ একটাই পারবার, কিন্তু 10 পারা 500 ছেলে 10 পারা করে তেলাওয়াত করলে কি পরিমাণ তেলাওয়াত হয় ভাবছেন? ওই নাজেরা ছেলেরা আমপারা পড়ে, ও তো রুটিন আর পড়তে হয়, হয়তো সারাদিন 6 ঘন্টা ঘুমায়, নামাজে 2 ঘন্টা যায়, অজু এসেঞ্জায় যায়, বাকি টাইম সে কি পড়ে? আলিফ বা তাসাই তো পড়ে। সেটা কোরআনের হরফ না? হ্যাঁ, সব হইতেছে না? এসব আপনাদের আমল নামায় যাবে না? হ্যাঁ, যদি আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, ব্যক্তি সন্তানকে চিন্তা ভাবনা করে আসেন, তো এক সন্তানের আমল পাবেন। আর যদি পুরোটা নিয়ে ভাবনা নিয়ে আসেন, 1800 ছাত্রর সকল তেলাওয়াত আমল আপনি পাবেন। তা কোনটা নিয়ে আসবেন? নিজের একজন সন্তানের ফিকির নিয়ে আসবেন, না এখানে সকল সন্তানের ফিকির নিয়ে আসবেন? হ্যাঁ, যখন গেট দিয়ে ঢুকবেন আপনার সন্তানের দেখা হলে যেমন বলেন বাবা এইখান থেকে হেঁটে আপনার সন্তানের কাছে যাওয়া পর্যন্ত
যত ছাত্রের সাথে দেখা হবে শব্দ হবে বাবা, সালাম দিয়ে বলবেন বাবা কেমন আছো, চেনেন আর না চেনেন, কারণ ওটাও আপনার সন্তান। কথা বুঝে আসছে? এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা এই প্রতিষ্ঠানকে আগায় নিতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লক্ষ্যে পৌঁছাবেন। লাভবান হব আমরা, যে আমাদের প্রতিটা সন্তান, আমাদের নাতিপুতি সবাই মানুষ হবে। কথা বুঝে আসছে? আমি আর আমার বক্তব্য লম্বা করব না। আপনারা আমার কথা যতটুকু বলছেন, আমি আপনাদেরকে আবারও এটাই বলবো যে আমার চাচা, আমার ভাই, উনি যে কথাগুলো ওনারা বলছেন, এর আগে উস্তাদরা বলেছেন, হ্যাঁ, সব কথাগুলো আপনারা আপনাদের নোটে নিয়ে নেন। কথা বুঝে আসছে? বুঝে না আসলে এই বয়ানের রেকর্ডিং আছে, হ্যাঁ, মোবাইল অন্য গুনার কাছে ব্যবহার না করে এইটার রেকর্ডিং করা হয়েছে, ভিডিও করা হয়নি। কি করা হয়েছে? এটা বারবার সব উস্তাদের কথা, চাচাদের কথা, ভাইয়ের কথা সব এখানে কি করা হয়েছে? রেকর্ডিং নিয়ে নেবেন। আপনিও শুনবেন, সাথে কাকে নিয়ে শুনবেন? যেটা আরিফ সাহেব বলছেন, এটা মায়েদের বেশি শোনার দরকার। বাড়িতে গেলে তো বাবার কাজে ব্যস্ত হয়ে যায়, সন্তান থাকে মায়ের কাছে। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ ওনার ছোট ছেলেকে বলতেন, তখন টুঙ্গিতে পড়তো, যে আসরের পরে তুমি খেলার দিকে না যে চেষ্টা করো বাসায় এসে আম্মাকে এক নজর দেখে যাওয়া। এটা আমি অনেকবার দেখছি, শুনছি। হ্যাঁ, কাছেই তো। তুমি খেলার মাঠে না যেয়ে এক নজর তোমার আম্মাকে দেখে এসো। তার মানে কি? আজকে প্রফেসর সাহেব হুজুর যেটা আমরা বলি, ওরকম আমার নানাও বলতেন যে আজকে আমি দিনের যত কাজ করতেছি এসব তোমার চাচির অবদান। ওরকম আমার নানা বলতেন যে মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি এরশাদ আলী নই, মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো তোমার নানি। এটা বলতেন, যদি তোমার নানি যদি আমার দিয়ে না করাতেন তা মাসনা মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো না। তার মানে এখানে যা কিছু প্রতিষ্ঠিত হয়েছে, গহরডাঙ্গা মাদ্রাসা বলেন, এটা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ প্রতিষ্ঠাতা না, এটা হলো ওনার স্ত্রী ওমর সাহেব রহমতুল্লাহের মা, তার প্রতিষ্ঠিত। কারণ মায়েদের কুরবানির মাধ্যমে দ্বীনের কাজ প্রতিষ্ঠিত হয়। তাই বলতেছি, ওই কথার দিকে ইশারা দিয়ে আরিফ সাহেব হুজুর বলেছেন যে আপনারা আপনাদের সন্তানের মায়েদেরকে মূল ভূমিকা যদি ওনারা নেন, তাহলে সন্তান মানুষ করা বেশি সহজ। এই জন্য এই বয়ানগুলো সংগ্রহ করে বারবার যখনই সময় থাকবে, হ্যাঁ, ওইটা ছেড়ে দিয়ে দুইজনে বসে শুনবেন, অনেক ফায়দা হবে। এরপরে উনি যেটা বলেছেন যে মায়েদেরকেও কথা শোনানো, আসলে আজকে যদি এই বৃষ্টির পরিবেশ না হতো, দেখেন এখানে আপনারা বসছেন, সবাই করে আমাদেরকে দেখতে পারছেন না, যারা 3 তলায় আছে, নিচে আছে, 4 তলায় আছে। আমরা চাইলাম এটা ময়দানে করব যাতে সবাই দেখতে পায়। ইনশাআল্লাহ সামনের বছর আমরা এমন টাইমে করব যখন বৃষ্টি থাকবে না, প্যান্ডেল করে সবাই সবাইকে দেখব, প্রত্যেকের সাথে প্রত্যেকের ছাত্ররাও সন্তানরাও থাকবে, হ্যাঁ, থেকে একটা পরিবেশ হবে, আমরা সবাই দেখব, কথা বলবো। সেইভাবে আমরা সেই সময় প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে ভরপুর কবুল করুক, প্রয়োজনকে গায়েবে খাজানা থেকে ব্যবস্থা করে দিক। আমি যা আলোচনা করেছি বা আমাদের যিনারা আলোচনা করেছেন, সবার আলোচনার উপর আমাদের যে দায়িত্ব কর্তব্য এসে গেছে, সেটাকে আমরা আমানতদারির সাথে সহি তরিকায় সেগুলোকে আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার বলি কবুল করে নিক। বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে যারা ছিলেন জড়িত, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাল্লি আলহাজ আব্দুল সুবহান সাহেব, মাদ্রাসার রুহানি মুরব্বী মৌলভী এরশাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার রুহানি মুরব্বী প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ
আরও যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন, ভালোবাসেন, যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য, যে সমস্ত মুরব্বিনে একরাম হায়াতে আছেন আমরা তাদের জন্য দোয়া করব। আমরা যারা আছি, আমাদের সন্তানাদি সবাই, সবার জন্য এখন দোয়া হবে। হ্যাঁ, এরপরে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। সেই মেহমানদারি গ্রহণ করে আজকে আবার ছাত্রদের ছুটি, আপনারা তাদের সঙ্গে নিয়ে বাড়িতে যাবেন। বাড়িতে যে এবার আলোচনা হবে, কি পথে যাওয়ার সময়ও আলোচনা হবে, কি কি শুনেছ, কি কি আমি শুনেছি। বাড়িতে যেও এই মুজাকারা যাতে এই 2 দিন চলে সেই ব্যবস্থা করবেন, সেই পরিবেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। এই প্রোগ্রাম উপলক্ষে ছাত্ররা 100 খতম কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, জি জি। درود شريف وأن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله الحليم العظيم. لا إله إلا الله رب العرش العظيم. لا إله إلا الله رب السماوات السبع ورب الأرض وما بينهما ورب العرش الكريم. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ পাক কোরআনে কারিমে পিতামাতা সন্তানের জন্য কি দোয়া করবে সেই দোয়া শিখাই দিয়েছেন। আমাদের মুরব্বীরা এই দোয়া খুব বেশি পড়তেন। যাদের তৌফিক হয় দোয়া মুখস্থ করে নিব, তাহলে অর্থ শিখা অর্থ বলবো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم كل خير لكل مسلم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. اللهم انصر الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آنس وحشتني في قبري. اللهم ارحمني بالقرآن العظيم. اللهم ارحمني بالقرآن العظيم
واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهل وارزقني تلاوته آناء الليل وأطراف النهار واجعله لي حجة يا رب العالمين والله عبد الله عبد الرحمن الله عبد الرحيم عبد كريم عبد الرحمن الرحمن علم القرآن আপনার রহমানের সবচেয়ে বড় রহমত হলো আপনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ ওই কোরআনের বাহকদের পরিবারের ওই কোরআনের বাহকদের অভিভাবক সম্মেলন আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন আপনার রহমতের ভরপুর এই মজলিস আল্লাহ এখানে যারা আব্বুরা আসছেন আল্লাহ আম্মুদের রুহানি শক্তি আছে ওস্তাদরা উপস্থিত আছেন আল্লাহ ওয়ালা খাটিয়া কাবিরদের রুহানি শক্তি এখানে আছে ও আল্লাহ আমাদের এই মানিকরা এখানে আছে আল্লাহ কত মাকবুল বান্দা এখানে আছে যাদের সাথে আপনার কোনো পর্দা নাই আল্লাহ আপনি আমাদের সবাই কবুল করেন রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ এই সম্মানিত এই অভিভাবকদের আল্লাহ মুআজ্জাজ মুহতারাম আসাতিজা কেরাম মুরব্বিয়ানে কেরাম সকলের হাতকে আপনি কবুল করে নেন আমাদের পরিবারকে কবুল করেন আমাদের সন্তানদের কবুল করেন আল্লাহ 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 আপনি আমাদের কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানাইছেন সুস্থ রাখছেন হায়াত দিছেন আমাদের সন্তান দিছেন সন্তানদেরকে সুস্থ রাখছেন হায়াত দিছেন কত মহব্বত করেন কত ভালোবাসেন আপনার কোরআন শেখার জন্য কোরআন শেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ এত ভালোবাসেন এত মহব্বত করেন আল্লাহ আপনি আমাদেরকে মাহরুম করেন না আল্লাহ আমাদের কবুল করেন সন্তানদের কবুল করেন আসাতিজা কেরাম তাদের পরিবার পরিজনকে কবুল করেন আমাদের সবার পরিবারকে কবুল করে নেন ও আল্লাহ আম্বিয়াওয়ালা নবীদের জীবন আমাদের নসিব করেন নবীদের অন্তরে কোরআনের জন্য দ্বীনের জন্য যে মহব্বত ছিল সেই মহব্বত আমাদের দেন আল্লাহ এত ভালোবাসেন আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন দুনিয়ায় চলতে যখন যেখানে যা প্রয়োজন সব ব্যবস্থা করে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে আর এই প্রতিষ্ঠান বানাই দেন শহরতে আম্মা কবরতে আম্মা নসিব করেন হাজাত আমাদের আপনি অনেক বেশি জানেন সব হাজাতের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ সামনে আর কত হাজার হাত আসছে সব ব্যবস্থা করে দেন আল্লাহ এত মাকবুল আল্লাহ আপনার খাস বান্দারা এখানে আসছে তাদের দোয়া তাদের ভালোবাসা আল্লাহ আজকে এই পর্যায়ে আসছে কিয়ামত থেকে জন্য এই মানুষকে কবুল করে নেন এর সঙ্গে সম্প্রীতি সবাই কবুল করে নেন সবাইকে সুস্থ থেকে দীর্ঘ হায়াত দান করেন ও আল্লাহ আমাদের ছাত্রকে সেহের জামাতকে বাড়ায় দেন সকল ছাত্রকে আপনার দ্বীনের জন্য কবুল করেন ও আল্লাহ পুরো দেশের জন্য পুরো দুনিয়ার জন্য আমাদের এই মানিকদেরকে কবুল করে নেন এই ছাত্রদেরকে আল্লাহ এই মানসার এই ছাত্রদেরকে সমস্ত মাদারিসে কওমিয়া মারাকিজ দীনিয়া মাকাতিব দীনিয়া সকল মকবুল প্রতিষ্ঠানগুলোর সাথে এই মকবুল প্রতিষ্ঠানগুলোকে আপনি অন্তর্ভুক্ত করে নেন এদের ছাত্রকে আসায় কেরামকে অভিভাবকদেরকে মুহিব্বিনদেরকে আল্লাহ আপনার খাস বান্দা আপনার কোরআনের পরিবারের সদস্য হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদের অনেকের অনেক হাজাত আল্লাহ আপনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই হাম তেরা আদার ছোড় কর জায়েগা আপনি যারা কই যাব ও আল্লাহ আল্লাহ যারা এই মহাপবিত্র আল্লাহ মসজিদে আল্লাহ এত মুবারক মসজিদের ব্যবস্থা করেছেন বিশেষ করে আমাদের নাসিরুল্লাহ ভাই এবং তার আল্লাহ মহাব্বতের যারা আছে কেরাম অন্যান্য আছেন সবাইকে আপনি কবুল করে তাদের হিম্মতকে বাড়াই দেন সুস্থ সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন তাদের পরিবার জন্য আপনি হয়ে যান আল্লাহ এই মুরব্বীরা নিজেদের পরিবার নিজেদের বাচ্চা কাচ্চা সবাই দিতে পারে না আল্লাহ এই 2000-3000 বাচ্চাদেরকে নিয়ে তাদের 24 ঘন্টা ফিকির করে আল্লাহ এদের পরিবার জন্য আপনি হয়ে যান আল্লাহ আর এই মালিকদের জন্য আপনি হয়ে যান ও আল্লাহ কত হাজার কত প্রয়োজন কত রকমের কত ব্যবস্থাপনা আপনি রহমতের ব্যবস্থা করে দেন আমাদের অন্তরকে মানসার জন্য আল্লাহ মাইল করে দেন আহলে মানের দিলকে মানসার দিকে ঝুঁকাই দেন আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জুহ মানসার দিকে নসিব করেন ও আল্লাহ আমাদের সবার সমস্ত কবুল করেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন সবাইকে সাহাতে কামিলা দাইমা আজলা মুস্তামির দান করেন আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফadlika আম্মান সাওয়াক আল্লাহ
আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, আপনি আমাদের একমাত্র বন্ধু। ফাল্লাহু আল ওয়ালি ওয়া হুয়া ইউহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে আল্লাহই তো একমাত্র বন্ধু, আল্লাহই তো মৃত্যুকে জীবন দান করেন, আল্লাহই সমস্ত ক্ষমতাবান। আল্লাহ এত ভালোবাসছেন, আপনার ঘরে নিয়ে আসছেন, মোবারক মঞ্চে নিয়ে আসছেন, কোরআনের আল্লাহ এই মহামতবার মধ্যে নিয়ে আসছেন। আমাদের সবাই কবুল করে নেন, আমাদের মেয়ে বাচ্চাদের কবুল করে নেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, সকল প্রতিষ্ঠানকে আপনার দিন বসে কবুল করে নেন। আল্লাহ হাজাত আমাদেরও পারিবারিক প্রয়োজন, সব ব্যবস্থা করে দেন, সবার কামাই রোজগারে বরকত দেন। ও আল্লাহ, ও আল্লাহ সবাইকে সুস্থ দীর্ঘ হায়াত দান করেন। ও আল্লাহ দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ এই দেশকে রহমতে ওয়াসাতে ভরপুর করে দেন। আল্লাহ আল্লাহ বুজুর্গদের দেশ বানায় দেন। কোরআনের আল্লাহ পথে যেন আমরা চলতে পারি। যারা ক্ষমতায় আছেন তাদেরকে আল্লাহ কোরআনের দিকে মাইল করে দেন। আল্লাহ ওয়ালা আলেম ওলামা বুজুর্গদের দিকে মাইল করে দেন। আল্লাহ এই দেশকে খাঁটি আল্লাহ ওয়ালা দেশ হিসেবে কবুল করে নেন, ওলামাই কেরামের দেশ হিসেবে কবুল করে নেন, মাদারিসে কওমিয়ার দেশ হিসেবে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, ও আল্লাহ আমাদের সবার সমস্ত দোয়া কবুল করেন, সবাইকে ও আল্লাহ আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আপনার কাছে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দেন। আল্লাহ আপনার নবীর আপনার কাছে কান্নাকাটি করছেন, অনেক বেশি কান্নাকাটি করছেন, রাত্রে অনেক কান্নাকাটি করছেন। ও আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর কত কান্নাকাটি করছেন। আল্লাহ মদিনায় প্রত্যেকটা জিহাদের ময়দানে কি পরিমাণ কাঁদছেন। ও আল্লাহ উম্মতের জন্য কাঁদছেন। ও আল্লাহ আমাদেরকেও কান্নাকাটি তৌফিক দেন। আপনি বলছেন কোরআনে হাসো কম কান্দো বেশি। ও আল্লাহ আমার আব্বা জান হযরত প্রফেসর হামিদুর রহমান আমাদেরকে দেখছি, বলো বলো আল্লাহ আমাদেরকে দেখছি, তারা নিজেদের পরিবারের জন্য চেয়েও, উম্মতের জন্য, সন্তানের চেয়েও, মাদারিস কওমিয়া সন্তানদের জন্য অনেক বেশি কাঁদতেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কান্নাকাটির তৌফিক দেন। আল্লাহ এতে আমাদের সন্তানরা, আমরা নিজেরা, মাদ্রাসা সকল ছাত্র উপকৃত হবে। আল্লাহ আমাদের আখিরাত সুন্দর হবে। আমাদেরকে বেশি বেশি আপনার সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দেন। আমাদের সন্তানদেরকে মাহরুম করেন না। আল্লাহ সুনাগরিক তৈরি করেন। আল্লাহ মাদারিস কওমিয়া থেকে দেশের সুষ্ঠু নাগরিক, সুনাগরিক তৈরি হয়। আমাদের সন্তানদেরকে আমাদের চোখে ঠান্ডক বানায় দেন, মুত্তাকিনদের ইমাম বানায় দেন। আল্লাহ যোগ্য আমলদার আল্লাহ ওয়ালা রাব্বানি আলিম হিসেবে কবুল করে নেন। তাদের উস্তাদদেরকে, তাদের পরিবারকেও আপনি কবুল করে নেন। আমাদের সবার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আপনার জন্য যে মহব্বত, সে মহব্বত নসিব করেন। এই মাসের জন্য ফিকির করার তৌফিক দান করেন। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য সদকায়ে জারিয়া, এই ধরনের প্রতিষ্ঠানকে মহব্বত করা, ফিকির করা, প্রতিষ্ঠানকে নিয়ে আগানোর চেষ্টা করা। আল্লাহ আমাদের এই বুঝ দেন। আমাদের মহতারাম ভাই নাসিরুল্লাহ যেই কথাগুলি বলেছেন, আল্লাহ প্রত্যেক গার্জিয়ানকে বোঝার তৌফিক দান করেন, হিম্মত বাড়াই দেন, আগ্রহ বাড়াই দেন। আল্লাহ মানসার দিকে তাদের মনকে ঝুঁকাই দেন। সকলের সকল দোয়া কবুল করেন। রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. জি আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি